যৌতুক নিয়ে পরে অনুতপ্ত, ফেরত দিলে গুনাহ মাফ হবে কি? এক ভাই আমাকে প্রশ্ন করেছেন, হুজুর, আমি বিয়ে করেছি প্রায় 2 যুগ আগে এবং তখন 60,000 টাকা যৌতুক নিয়েছিলাম। এখন আমি যৌতুকের কুফল বুঝে গেছি, তাই তওবা করে শ্বশুরকে 60,000 টাকা ফেরত দিতে চাচ্ছি। এতে আমি যৌতুক হতে দায়মুক্ত হতে পারবো কি? আসুন আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিষয়টা জানার চেষ্টা করি। আজ অনেকেই বিয়ের সময় সমাজের চাপে, লোভে বা অজ্ঞতাবশত যৌতুক নেন, কিন্তু পরে কোরআন ও হাদিসের বিধান বুঝতে পারেন এবং অনুতপ্ত হন। প্রশ্ন হলো, যদি এখন যৌতুকের টাকা ফেরত দেই তাহলে কি গুনাহ মাফ হবে? ইসলামে যৌতুক নেওয়া সম্পূর্ণ হারাম ও জুলুম। এ ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 4 নম্বর সূরা নিসার 29 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, তোমরা একে অপরের অন্যায়ভাবে সম্পদ ভক্ষণ করো না। যৌতুক মূলত চাপ সৃষ্টি করে অন্যের সম্পদ নেওয়া, এটি বাতিল পদ্ধতিতে সম্পদ গ্রহণ। এখন কথা হলো, তওবা করে মাফ হবে কিনা। আসুন তওবার শর্ত সম্পর্কে আমরা জানি। তওবা হলো গুনাহ ত্যাগ করা, অনুতপ্ত হওয়া, ভবিষ্যতে এরকম আর করব না এ ব্যাপারে দৃঢ় সংকল্প করা। আর যদি মানুষের হক জড়িত থাকে তবে অবশ্যই যার হক নষ্ট হয়েছে তার হক ফিরিয়ে দিতে হবে এবং তার কাছে মাফ চাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার উপরে কারোর জুলুম আছে সে যেন আজই তার কাছে ক্ষমা চেয়ে নেয়। সহিহ বুখারী শরীফ থেকে হাদিসটা কোট করা হয়েছে। তাহলে এখন ওই ভাইয়ের প্রশ্ন হলো, 60,000 টাকা ফেরত দিলে কি দায়মুক্ত হবেন? আমি উত্তরে বলবো, যদি সত্যিকারে অনুতাপ থাকে, স্ত্রীর পরিবারকে টাকা ফেরত দেওয়া হয়, ভবিষ্যতে আর এ কাজ না করার অঙ্গীকার করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি গুনাহ থেকে মুক্ত হতে পারবেন। কিন্তু অবশ্যই মনে রাখবেন, শুধু টাকা ফেরত দিলেই হবে না, প্রকৃতপক্ষে অন্তরে অনুশোচনা থাকতে হবে, পরিবর্তন জরুরি। অবশ্যই মনে রাখবেন, একজন মুমিন স্ত্রীকে বিয়ে করে ভালোবাসার জন্য, ব্যবসার জন্য নয়। যে স্ত্রী জান্নাতের সঙ্গী হবে তার কাছ থেকে টাকা নেওয়া কি সম্মানের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 4 কন্যাকে বিয়ে দিয়েছেন, কিন্তু কাউকে যৌতুক দেননি। পক্ষান্তরে মোহরানা সঠিকভাবে আদায় করেছেন। আমি সংক্ষেপে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই, যৌতুক নেওয়া হারাম। অনুতপ্ত হয়ে টাকা ফেরত দিলে তওবা কবুলের আশা থাকে। স্ত্রীর পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে সমাজে যৌতুক বিরোধী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর যৌতুক নেওয়া পুরুষত্ব নয়, স্ত্রীকে সম্মান দেওয়া প্রকৃত মর্যাদা। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন ও পবিত্র সংসার দান করুন, আমিন।